গুড মর্নিং, হ্যালো। আমার মেয়ে দুদিন ধরেই মানে সে ব্লগ নিয়ে ব্যস্ত আছে। বলছি মামা তুমি কবে ভিডিও বানাবে? আমি সেতে বলবো হ্যালো গাইস, বলে দাও হ্যালো গাইস। আমরা এখন আছি ধানবাদে। আজকে আমরা প্ল্যান করেছি উশ্রী ওয়াটারফলস যাওয়া, আর যেটা আর তার সাথে তোপচাচি লেক। এখন সকালবেলা উঠেছি, এখানে 8:30 বাজে, একদম মানে হালকা ওয়েদার, ঠান্ডাটা আছে ভালোই। এখানে কোনো দোকানপাট সেরকম খোলেনি, তো বার্গার কিং এ একটু ভাবলাম একটু বার্গার খাই, ব্রেকফাস্টটা এই দিয়ে সারি। আচ্ছা মামা বস, এবার বস, এবার চুপ করে বস। তারপর আমরা যাব উশ্রী ফলসে, যেটা হলো গিরিডিতে। গিরিডিতে থাকার ব্যবস্থা করছিলাম, দেখছিলাম যদি রুম পাই নাকি। বাট গিরিডিতে একটা প্রবলেম হলো, গিরিডিতে মানে রুম অ্যাভেলেবেল সেরকম পাচ্ছি। আমি ওই জন্য ভাবলাম যে আমরা বেস্ট অপশন হলো আমাদের মানে ধানবাদেই থাকা। ধানবাদ থেকে আমরা ঘুরে দেখি মধুপুর গিরিডি, আজকে পুরোটা ঘুরবো আর দেখি কি করা যায়। আবার আমাদের হাই রোড ধরতে হলো, কারণ হলো উশ্রী ফলস যেতে হলে আমাদের গিরিডিতে পৌঁছাতে হবে। তা গিরিডি আমাদের ধানবাদের থেকে মিনিমাম 54 থেকে 55 কিলোমিটারের মধ্যেই অ্যাভেল করতে হবে। আর আমরা চুজ করে যে আমাদের দুদিকে রাস্তা আছে, একটা সিটির মধ্যে দিয়ে আছে, একটা হলো যে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে। আমরা যেহেতু খুব গ্রামটা পছন্দ করি, সো আমরা গ্রামের রাস্তাটাই চুজ করেছিলাম, যেখানে ফরেস্ট্রি স্যাঞ্চুরিগুলো প্লাস মানে ঝাড়খণ্ডের যে সিনিক বিউটিটা আছে সেটা উপভোগ করতে করতে আমরা সোজা উশ্রী ফলসের দিকেই রওনা দিলাম। কাছাকাছি উশ্রী ফলসের দিকে চলে এসেছি, আর 2 কিলোমিটার জাস্ট আছে উশ্রী ফলস। উশ্রী ফলসে এসে এখানে পার্কিং আছে, পার্কিং 40 টাকা করে, আর এখান থেকে আরো 1 কিলোমিটার রাস্তা। তো যেহেতু উশ্রী ফলসটা একটু উঁচুতে, সো আমাদের আরও 1 কিলোমিটার ঘুরে উঠতে হলো। উঠে তারপর আলটিমেটলি আমরা উশ্রী ফলসে পৌঁছালাম। উফ, আর কিছু বলবার নেই, মানে এখানেই সারা দিনটা কাটিয়ে দিই, চোখটা যেন সার্থক হয়ে গেল। আমাদের মানে ভারতবর্ষ এত সুন্দর সুন্দর যে জায়গা আছে, সত্যি কিছু কিছু জায়গা না এলে সত্যি ভুলে যাবো যে আছে বলে। উশ্রী ফলস ঘুরে আমরা খেলাম আখের রস, আর তার সাথে সাথে রিফ্রেশমেন্টও হলো। 5 মিনিটও দেরি না করে বেরিয়ে পড়লাম সোজা তোপচাচি লেকের দিকে। রাস্তায় করলাম লাঞ্চ, আর তোপচাচি লেকে যাওয়ার পথে রাস্তা ছিল প্রচণ্ড খারাপ, সে বলার ভাষা নেই। যেতে যেতে বেজে গেল 3টে। ওখান থেকে ছিল 45 কিলোমিটার তোপচাচি লেক। কন্ডিশন খারাপ তোপচাচি লেক, বাট আমাদের হাই রোড থেকে 1 কিলোমিটার ঘুরলে তোপচাচি লেক চলেই এসছি। আগে উত্তম কুমারের বাড়িটা দেখবো, তারপর তোপচাচি লেক। 100 রুপিস পার্কিং চার্জ নিল, প্লাস মানে ওরা উত্তম কুমারের বাড়ির সামনেই পার্কিং এর একটা জায়গা ছিল, সেখানে আমরা ভাবলাম যে আগে লেকটা ঘুরে নিই, তারপর আমরা পার্কিং এ করবো, করে উত্তম কুমার বাড়ি তুলবো। লেকের জন্য পার্কিং চার্জ
ঢোকার আগে এত বড় বড় মানে পুরনো বট গাছ, অশ্বত্থ গাছগুলো আছে, দেখে জাস্ট অসাম লাগলো। তারপর চলে এলাম তোপচাঁচি লেক, যেটা বলে নাকি ব্রিটিশ আমলে বানানো। আর এই লেকের মানে কনসেপ্টটা এতটাই ওল্ড কনসেপ্টে, আমার তো দেখে জাস্ট অসাধারণ লেগেছে। তার সাথে সাথে এখন রেনোভেট করে কালার ফালার করেছে। তোপচাঁচি লেক থেকে হাঁটা পথে উত্তম কুমারের বাড়ি দেখতে পারো। আর আমাদের যেহেতু সাথে গাড়ি ছিল, আমরা গাড়িটাই ইউজ করেছি, কারণ হাঁটা পথে 5 মিনিট লাগে উত্তম কুমার মহানায়কের বাড়ি। আমি ব্লগে দেখেছিলাম এর কালারটা অন্য, কিন্তু এখন রিনোভেট করে কালার। এখানে মেনটেন্যান্স ঠিক হয় না, কেউ নেইও ঘরে, ঘর দুয়ারে। এই যে ভেতরে ভেতরটা এরকম, ফ্যানগুলো সেই তো পুরোনো দিনের সেই ফ্যান। বাস এটা তখনকার দিনে গ্যারেজ ঘর ছিল, এইটা গ্যারেজ করেছিল, গাড়ি এনে রাখতো মহানায়ক উত্তম কুমার। তোপচাঁচি লেকটা হলো যেহেতু আমাদের ধানবাদে আরেকটা দেখার জিনিস আছে, সেটা হলো রামরাজার মন্দির, যেটা শুনেছি নাকি মানে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানিয়েছে, কিন্তু কে বানিয়েছে আমি জানি না, তা না জেনে আমি কমেন্ট করবো না। তা ওইটা দেখার জন্য আমরা এসেছিলাম। ওইখানে সুন্দর বেশ পার্ক করা। আমাদের প্রচন্ড ঘুরিয়ে অনেক জায়গা দিয়ে নিয়ে এসছে, যেটার জন্য আমাদের মানে রাস্তা খারাপের জন্য আসতে কষ্ট হচ্ছে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ। ভালো লাগে।